আজকে আমি ভিডিও কিছু তোমাদের জন্য আনতে পারিনি, যার জন্য সত্যি দুঃখিত আমি। আর আজকে তোমরা সেই জন্য কমেন্টসে আমার যে কমিউনিটিটা দিয়েছিলাম তাতে সোনা বাবাকে মিস করছিলে, কিষাণু মিত্রকে মিস করছিলে, তো সেই জন্য প্রথমেই কিষাণু মিত্র, ঠিক আছে? প্রথমেই কিষাণু মিত্র, ঠিক আছে? কিষাণু মিত্র দিয়েই শুরু, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মাথা নেই, কি নেই? মাথা নেই। এই কিষাণু মিত্রের মাথা কোথায় গেল? এই দেখো। অনেক এসে গেছে। এটা আমার ওয়াল। হাই হাই কর, হাই কর, হাই কর। হাই হাই বাবু দেখা। কিষাণু দিয়ে শুরু হলো তোমাদের লাইভ, ঠিক আছে? আর কয়েকজন আসুক, তারপরে আমরা মেন মুদ্দায় আসছি। আজকে ভিডিওটা তোমাদের জন্য দিতে পারিনি, অনেকে অনেক চিন্তা করছো, কমিউনিটি দিয়েছি, তাতেও তোমরা অনেক 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 চিন্তা করছিলে যে কেন ভিডিও আসলো না, কোনো প্রবলেম কি না, এইসব নিয়ে বলছিলে। তো প্রবলেম ছোটখাটো একটু তো আছে, তো ছোটখাটোই বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমার মাথা নেই। আচ্ছা ওই তো, এই দেখো তোমাকে কি বলছে, কি বলছে দেখো, দেখো শোনা বাবা, সোনালি রয়, শোনা বাবা, এত লাল, আরে লাল হয়ে গেল কিভাবে? হাই কিষাণু, আমাদের পারমিতা, এটা দিলাই জুর লাল হয় বিন্দাস। আরে এবার কি আরে আবার লাল হয়ে যাচ্ছে, ভালো লাগে না। সুপর্ণা গুপ্তা, হাই সন্দীপ, হাই কিষাণু। ওরে বাবা, ওরে বাবা, না ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে বাবা, ওরকম করেন না। আমার চুলটা ওয়াটারমেলন হয়ে যাচ্ছে বাবা, তোমার চুলটা ওয়াটারমেলন হয়ে যাচ্ছে একটু। দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা তুমি তো ওই তুমি কাছে যাও, আমি তো কথা বলিনি না। আমি কথা, হ্যাঁ তুমি বলো, তাহলে তুমি বলে নাও আমাকে তাহলে। আরে যা, তুমি কেমন কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। আজকে ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো সেজন্য আজকে ব্লগিংটা দেখে নাও, কিষাণুর ব্লগিং। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, হ্যালো ভাই, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? হয়েছে তোমার বদমাশি? না হয়নি, না তাহলে তো করো, আর যেটুকু করার দরকার করে নাও, তারপরে আমরা মেন মুদ্দায় আসছি। চলো। আরে আমার চুলটা ওয়াটারমেলন হয়ে যাচ্ছে। ওয়াটারমেলন? চুল আবার ওয়াটারমেলন কি করে হয়? জানো না, এটা এখানে টাকা দেয়। সবাইকে বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ভালো আছো তো? ভালো আছো তো? আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি। আচ্ছা ইয়ার পাকা কাপুকা দাও, আজো পাকা, হ্যাঁ ছাকা। এবার নামো, এবার কাজ করতে হবে একটু। আমি এখানে যাই না বাবা, এখানে তুমি যে জানো সবাই বসো। আচ্ছা দেখে নেব। কথা বলতে না, কথা শোনা যায়। তো আজকে মেন মুদ্দা হচ্ছে কি, তোমাদেরকে অনেকেই আছে যারা ভুলভাল মানে ভুলটুল কিছু ইনফরমেশন দেয়, সেটাই কারেকশন করতে হবে। সেটা হচ্ছে গিয়ে যেটা নিয়ে আমাদের আমাদের হচ্ছে গিয়ে সব কিছুটা জুড়ে রয়েছে কিষাণু। তো কিষাণুকে নিয়েই টানা হেঁচড়া চলছে বহুদিন ধরে, আবার কিছু নতুন করে কিছু এসছে আমাদের কাছে, এরকমই কিছু কাল, হ্যাঁ আমাদের কাছে কিছু একটা সামান এসছে হঠাৎ করেই। আমরা এখন বাচ্চা চুরি কেসে ফেসেছি। তো আমরা বাড়ি শুদ্ধ সবাই বাচ্চা চুরির কেসে, নিজের ছেলেকেই নাকি আমরা চুরি করেছি, এটাই এখন আমাদের মাথার উপরে ঘাড়ে চেপেছে। এরকম একটা কি বলে, এরকমই একটা কি বলে এটাকে, এরকম একটা দোষ আমাদেরকে দিয়েছে। আমরা সবাই মিলে বাড়িতে, মা বাবু আমি, যাই কন্টিনিউ হচ্ছে, একটু ইন্টারনেটের প্রবলেম আছে। আর কালকে আমি একটা, আচ্ছা আগের কথাটা সেরে নিয়ে, আমি ভিডিও দিতে পারিনি। কেন ভিডিও দিতে পারিনি তার কারণ, কালকে আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে বাইক নিয়ে গেছিলাম। তো বাইক নিয়ে গিয়ে আমার ফোনটা এমন একটা, যে ফোনটা আর কি ভিডিও আমি করেছিলাম, তো সে ফোনটার একটা প্রবলেম হয়ে গেছে, যার জন্য সেটাকে আর সেটার মধ্যে অনেক ফুটেজ রয়েছে কালকের পুরো ভিডিও, তো সেটাকে খারাপ হয়ে গেছে আর কি। তো আমার বন্ধু একজন আছে, তো সে হচ্ছে গিয়ে, জানো আমার
আমাদের বাজারে একটা আমার এক বন্ধুর মোবাইল রিপেয়ারিংয়ের একটা দোকান আছে, তো ওর কাছে দিয়েছি। ফোনটা হয়তো হয়েও গেছে, ওর কাছে রয়েছে, তো নিয়ে আসবো। তো ফুটেজ সব ওই ফোনেই রয়েছে, যার জন্য আমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু। বিগ প্রবলেম হয়ে গেছিলো, যাতে আমি কোনো কিছুই করতে পারিনি, অনেক চেষ্টা করেছি স্যার। তারপরে লাস্টে আমি মানে 1টা-2টোর দিকে তোমাদেরকে বলে দিলাম, নাকি হ্যাঁ 1টা-2টো নাগাদই না বলেছি যে আমি আজকে আর ভিডিও দিতে পারছি না। তো আগামীকাল আশা করছি চলে আসবে। আর যাক, এই ম্যাটারটা গেল। আর ব্যাপার হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের আরও একটা কেস আমাদের ঘাড়ে চেপেছে, সেটা হচ্ছে আমরা বাচ্চা পাচারকারী, বাচ্চা চুরি করেছি, এরকমই কিছু একটা এলিগেশন দেওয়া হয়েছে আমাদের উপরে। তো সেটাকে আমরা তো চেস তো করতে হবে, কি আর করবো, ছেলের ব্যাপার। আর কিষাণু তো আমাদের জান প্রাণ যাই বলো না কেন সবই, তো অবশ্যই আমরা তো সেভ করবো ওকে। তো এটাকে এমনভাবে তোমাদের সামনে পেশ করছে যাতে মানে সিম্পেথি গেইন করবার জন্য, অ্যাকচুয়ালি সিম্পেথি গেইন করবার জন্য এরকম করে তোমাদের সামনে পেশ করছে। আর কেসটা হয়েছে অ্যাকচুয়ালি হাইকোর্টে চেষ্টা করেছিল একবার, সেখান থেকে জানি না কিভাবে কি পারেনি না কি জানি না, তো সে কারণে দেখছিল একবার হাইকোর্টে দৌড়াদৌড়ি চলছিল, আমরাও চেষ্টা করেছি। তো সেখানে গিয়ে আর মনে হয় না সেরকমভাবে জমাতে পেরেছে। তো সেক্ষেত্রে ওখান থেকে ফিরে এসে আবার কেসটা হয়েছে এবার বসিরহাটে। মাসির দরদ বেশি, অনেক দেখা গেছে যে মারাকে হত্যা করে। হ্যাঁ সেটাই, এরকম প্রচুর ঘটনা আছে আমাদের। মার্চে মাসির দরদ বেশি, যেটা কোশ্চেন আছে একজনের, তো তাকে বলি তোমরা কি দেখেছো এরকম চাক্ষুষ প্রমাণ? जहां उनकी नजर हो आप वहीं नजर आओ विद गूगल एड्स। ये आपका ऐड इंटरेस्टेड खरीदारों को दिखाए ताकि बिजनेस की गाड़ी चलती जाए। गूगल एड्स, इंटरेस्टेड खरीदार लाए हर बार। অনেক আছে, জন্মদাত্রী মা বাচ্চার সঙ্গে কি করেছে সেটার লাইভে আমি মুখ দিয়ে বের করছি না, কয়েকটা ঘটনা আছে এরকম। হ্যাঁ, এবছরে বেশ কয়েকটা কেসই এরকম দেখা গেছে, নিজের সন্তানকে নিজে কি করে শেষ করে দিয়েছে, এর প্রমাণ আমাদের কাছে কয়েকটা আছে, একটা দুটো নয়, কয়েকটা আছে। তো এই কথার কোনো এরকম কোনো কোশ্চেন করো না, যে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করো না যে মা হলেই সে সন্তানের ভালো চায়, এরকম আমরা দেখেছি। তো সেক্ষেত্রে মা যে কত ডেঞ্জার বাচ্চার জন্য, এরকমও প্রমাণ আছে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমরা আছি এবং রেগুলার ব্লগ যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা কি এমন কখনো দেখেছো যে ছেলেটার অযত্ন হয়, ওকে ভালোবাসে না, ওর যেটা প্রয়োজন সেটা ও পায় না, এরকম কি কখনো দেখেছো? কোথা থেকে চুরি করলো, টিনের বাইরে থেকে, সেটা বলছে ছেলেই তো সে নিয়ে গেল না, চুরি করলাম কি? হ্যাঁ, তো যে কোথা থেকে যে চুরি করেছি সেটাই এখন জবাবটা দিতে হবে না? আমি তো সেটাই জানতে চাইবো, কোথা থেকে চুরিটা করেছি। অ্যাকচুয়ালি ভালো কোশ্চেন করেছে এটা, কোথা থেকে চুরি করেছি, অবশ্যই আমরা সেটা কোর্টেই জানবো, আর সেখানে নিশ্চয়ই তারা জবাব দেবে, আমরা শুনবো। আর সেটা তোমরাও আমার মুখ থেকেই জানতে পারবে, কারণ তারা তো দিতে পারবে না, তাদের বলার জবাব দেওয়ার তো, তোমাদেরকে জবাব দেওয়ার তো তাদের হিম্মত নেই। সত্যিটা বললে সবাই সত্যিটা দিয়ে তো কখনো তোমাদের সামনে পেশ করেনি, সবসময় মিথ্যেটাকেই তোমাদের সামনে নিয়ে এসেছে, বারবার এরকম প্রমাণ পেয়েছো তোমরা, মিথ্যে দিয়ে চলে এসছে এতদিন। তো যাই হোক, আমরা লড়তে তো হবে কিষাণুর জন্য। ছেলে আমার জান প্রাণ, আমার না শুধু, আমার মা বাবার সবার, এবং আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য। কিষাণু কতটা যে ভালোবাসার, কতটা যে ইম্পর্টেন্ট, তো আমার ভিডিওতে কিষাণুর যে কোনো শর্টস ভিডিও, যে কোনো ইয়েতে কমেন্টস দেখলেই বোঝা যায়
কমেন্টসে সবাই জানায়, আর সেটা দেখেই আমি আমরা বুঝতে পারি যে আমার ভিউয়ার্সদের জন্য আমরা তো আছি, তাছাড়া কিষাণু কতটা প্রিয় তাদের কাছে। তো যাই হোক, এসব কেস নিয়ে আর বেশি কিছু বলবো না, তোমাদেরকে জানানোর দরকার ছিল। আজকে ভিডিওটা যদি দিতে পারতাম তাহলে তার থেকে তোমরা জেনে নিতে পারতে, কিন্তু আজকে ভিডিওটা কোনো কারণে দিতে পারলাম না। তো সেই জন্য আমাকে লাইভটায় আসা। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমার বদনাম আরও কিছু উঠছে, কিছু মানুষ ছড়াচ্ছে। তো আজকাল মানুষের উপর বিশ্বাস করে না খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। মানুষকে বিশ্বাস করে তাকে যে হেল্প করবে, তাকে যে সাহায্য করবে তার বিপদের সময়, সেটাও একটা বিপদ হয়ে দাঁড়াতে পারে কখনো। তো আজকে তোমাদের কাছে সেটাই শেয়ার করব, আর তার থেকে তোমাদেরও কিছু শিক্ষা হবে। অন্তত যেচে কাউকে হেল্প করতে যেও না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। যেচে কাউকে হেল্প করতে যেও না, তাহলে বাসটা কিন্তু সেই দেবে। কয়েকদিন আগে আমি একজনকে হেল্প করেছিলাম, হেল্প বলবো না, তার সেদেই তাকে বাড়িতে আমি ঘরে ঢুকিয়েছিলাম তার সুবিধার্থে। তার কতটা হেল্প হয়েছে আমি জানি না, তবে আমি তাকে সুবিধা করে দেওয়ার জন্য তাকে আমি যতটা করেছিলাম তার জন্য। রাত দিনের ব্যাপার, তো বর্ষাকাল, রাত্রের ব্যাপার, তো বলছিলাম যে তাকে যেন কষ্ট না করতে হয়, সে কারণে একটা হেল্প তাকে করেছিলাম। ডিটেলস আমি আর বলছি না। তো সে আমাকে আজকে এমন একটা বাজে কথা বলেছে, সে আর তোমাদের সামনে বলার মতো না। সেটা 10 জনের সামনে আনার মতন নয়। আজকে এমন একটা কি বলে এলিগেশন দিয়েছে আমার নামে। তো যাই হোক, খুব ভালো থাকো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার জন্য ঠাকুর মাফ করে দেয় তোমাকে। মানুষকে হেল্প করলে যে মানুষকে মানে বাস দেওয়ার চেষ্টা করে, সেটা আজকে ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি। সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। বাংলাদেশ থেকে আমার এক বোন এসেছিল, আমার এক নিমন্ত্রণে এসেছিল বাংলাদেশ থেকে। খুব ভালোবাসতো, আমরাও খুব ভালোবাসতাম, খুব আদর যত্ন যতটা সম্ভব করেছি। তো আমার বাড়িতে আমার মার থেকে অনেক ভালোবাসা সে পেয়েছে। আমি যতটা পারি তাকে হেল্প করেছি, বা হেল্প না, আমি যতটা পারি তাকে আদর আপ্যায়ন করার চেষ্টা করেছি। আমার বাবা যথেষ্ট তার জন্য করেছে। মানে আমার বাড়িতে যে অতীত আসলে তাদেরকে যেভাবে ট্রিট করতে হয় সেভাবে আমার বাবাও করেছে। খারাপ তো কিছু পায়নি আশা করছি। খুব ভালো মুখে গেল, হাসতে হাসতে গেল, আমাদের খুব ভালো ভালো কথা বলে গেল। তারা নিজের দেশে ফিরে গিয়ে এমন কিছু এলিগেশন দিল যেটা মানে ভাবা যায় না। এত বড় বেইমানি মানুষ কি করে করতে পারে, কি করে পারে এরা? আমি সেই বোনটাকে, সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, এতদিন পরে আজ আরও একটা ধোঁকা খাওয়ার পরে এই বোনটাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বোন কি এমন দোষ করেছিলাম আমরা যে এত বড় বাজে একটা এলিগেশন আমাদের নামে করা হলো? তোমার পার্সোনালি কারোর সাথে দুশ্মনী থাকতেই পারে, তাই বলে তার উপরে রাগ মেটাতে গিয়ে আমাকে তার মধ্যে জড়াবে, এটা কি ঠিক? আমার সাথে দুশ্মনী করবে, এটা কি ঠিক? তোমার সাথে কি এমন ভুল কাজ করেছিলাম তোমাকে? খন্ডালা ওয়াটারফল খন্ডালা ওয়াটারফল এখানে? বোকা, খন্ডালা ওয়াটারফল উইল ফল অন ইউ। কি করে? তৎকাল রিফ্রেশার লাগাও। তৎকাল রিফ্রেশার মানে 7 আপ সুপার ডুপার রিফ্রেশার।
এমন কি বাজে ব্যবহার করেছি তোমাকে, বা এমন কি বাজে কথা, বা এমন কি তুমি আমাদের থেকে বাজে পেয়েছো যে তুমি এত বড় একটা বাজে এলিগেশন আমাদের উপরে ঢুকে দিলে? বলো তো। এত ইয়ার কি করলাম, এত ভালো ভালো কথা বললাম, এত মজা করলাম বোনটাকে, সেই বোন নিজের দেশে ফিরে গিয়ে এইভাবে আমাকে বাজে একটা কথা বলে দিল আমার নামে। কী করে করলো আমি জানি না, আজও আমি তার মানে উত্তর খুঁজে পাইনি, যে কোন জায়গাটায় আমি ভুল করেছিলাম সেই জায়গাটা আমি এখনো খুঁজে পাইনি। তো যাই হোক, আরও একটা সমস্যার সম্মুখীন আজও হতে হয়েছে। এরকম বেইমানি আমি আজও আর একজনের কাছ থেকে পেয়েছি। তো নাম তো আমি বলবো না, তবে আমি জানতাম নুন খেয়ে কখনো কারোর বাড়িতে নুন খেলে কখনো বেইমানি করতে নেই, এত অপরাধ হয় মানুষের। এত তাকে হেল্প করবার জন্য আমি তাকে যেচেই হেল্প করেছিলাম, তো যেচে হেল্প করে তার কাছ থেকে আজকে বাজে কথা আমাকে শুনতে হচ্ছে। ভাই কি করেছিলাম তোমার জন্য? তুমি কি দোষটা করেছিলাম আমি যে এই অ্যালিগেশনটা আমাকে দিচ্ছ? সীমাদির সাথে আমার এত ভালো সম্পর্ক, আমার মায়ের বয়সী, তাকে আমার যেহেতু আমার একই প্রফেশনে আছি সেই কারণে তাকে দিদি বলি, তো এই ক্ষেত্রে বলি, কিন্তু অ্যাকচুয়ালি সে তো আমার মায়ের বয়সী। তো তাকে এইরকম তার সঙ্গে এরকম বাজে কথা কি করে বলতে পারো তোমরা? আজকে যুগটা এমন হয়ে গেছে না, আজ মা বেটার বাপ বেটির সম্পর্কটাকেও আজকাল নোংরা করে দেওয়া হচ্ছে। এত পবিত্র একটা সম্পর্ককে কি করে মানুষ এত বাজে নিচে নামিয়ে দিতে পারে? আজকে মায়ের সাথে ছেলে ফ্রিভাবে মিশতে পারবে না, ভালো তারা কোথাও যেতে পারবে না, এই রকম মেন্টালিটির লোকের জন্য। বাবার সাথে মেয়ে বেরোতে পারবে না, এগুলো কি? এইসব পবিত্র সম্পর্কগুলোকেও আজকাল এত নোংরায় নামিয়ে দিচ্ছে মানুষ। মানুষের মেন্টালিটি কোথায় নেমে গেছে? আজকে কি যুগ এসছে ভাবো। আজকে সীমাদি আমাকে ভাইফোঁটা দিয়েছে, রাখি পরিয়ে গেছে, তো এরপরে মানুষ আর কি করে এই সম্পর্কটাকে বাজে বাজে জায়গায় নামাতে পারে? কি করে পারে? আমি এরই উত্তর মানে তোমাদের কাছে চাই। এটা কি কাদের মেন্টালিটি এরকম হতে পারে? এরা এত নিচে নিচে নামতে পারে? কাদের মেন্টালিটি? সে আমার মায়ের বয়সী, তার ছেলের সাথে আমাকে তুলনা করে সব সময়, যে তার ছেলে যেমন তেমনি আমি। তো সেখানেও মানুষের নোংরা কথা। কি গো, তোমাদের মুখে কি কিছু আটকায় না? আজকে সোশ্যাল মিডিয়ায় এসে যা যা দেখলাম, যা যা শুনলাম না, এগুলো মানে যুগ যুগ ধরে কেউ মনে হয় এতদিন শোনেনি। এরকমও হয়, সোশ্যাল মিডিয়ায় এসে এরকমও হয়। মানুষ এত নোংরা নোংরা কথা বলতে পারে, একটা ভালো সম্পর্ককে নোংরা বানিয়ে দিতে পারে যখন তখন। তাদের মুখেও আটকায় না কোনো পরিস্থিতিতে। আজকে আমাদের যে সমস্যাটা চলছে, আমাদের যে পার্সোনালি আমাদের ফ্যামিলির যে সমস্যাটা চলছে, ওয়াইটিতে প্রচুর ঘটনা আছে। স্বামী স্ত্রী এরকম পরকিয়া করে বেরিয়ে যাচ্ছে, পরকিয়া করছে। অনেক এরকম ইউটিউবার রয়েছে যাদের মধ্যে এরকম সমস্যা আছে, কিন্তু আমাদেরটা একটু আলাদাই। এরকম এক্সট্রিম লেভেলে কারোরই হয়নি। তো যাই হোক, এগুলো তো কি আর করবো, যেটা আসবে সেটার জবাব দিতে হবে। সামনে যেটা পড়বে তাকে জবাব দিতে হবে, তাছাড়া তো উপায় নেই। দেখি কতদিন কে চালাতে পারে। আমাকেও দেখো, মানে এমন জায়গায় এমন
মানুষকে নিয়ে আজ 5 বছর চলেছি, সেটাই এখন ভাবলে অবাক লাগে। কাকে নিয়ে চলেছি? 5টা বছর কি ছিল আমার ঘরে, ঘুণাক্ষরেও টের পাইনি। মানুষ সম্মান কেউ ভয় পায় না। সোশ্যাল মিডিয়ায় খুল্লা নোংরামি চলছে। তো এই করেও আজকে এত কিছু করার পরেও মুখ উঁচু করে চলছে। আর একে নাকি মানুষের সাপোর্টও করে, ভাবলেও অবাক লাগে। বাচ্চাটার উপর আজ কত বছর হলো? 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পরে এখন বাচ্চাটার উপরে দুঃখ দরদটা উতলে উঠেছে। আইনের যারা রক্ষক বা কোর্টের যারা আমরা তো যাই কোর্টে মানে ইনসাফ পাওয়ার জন্য। যাই হোক, কোর্টে আমরা যাই ইনসাফ পাওয়ার জন্য। তো তারা কি আইনের দেবতার তো চোখ বাঁধা, কিন্তু যারা বিচার করে তাদেরও কি চোখ বাঁধা? তারাও তো মানুষ, তারা জানে না কোথায় কি হয়। আজ 1 বছর পরে গিয়ে সন্তান চাই, আর বাবা হচ্ছে সন্তানকে চুরি করেছে, সন্তান চোর। তো এসব কি মানুষ বোঝে না? মানুষ আদালতে যারা বিচার করছে তারা কি এতটাই কিছু না দেখেই বিচার করে দেবে? কি মনে হয়? ঠিক আছে, আচ্ছা আমি আধা ঘন্টা থাকবো, 28 মিনিট 28.5 মিনিট হয়েছে, আধা ঘন্টা থাকবো, আর মিনিট 2-এর মধ্যে আমি লাইভটা ছাড়বো। তো কয়েকটা কথা বলার ছিল। তো এইসব যেহেতু আজকে কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিওতে আমার মোটামুটি ভিডিওতেই বলে দিতাম এরকমই ইয়ে ছিল। তো ভিডিওটা যেহেতু দিতে পারিনি ফোনের প্রবলেমের জন্য, তো সেই কারণে আজকে লাইভটা করা। আর লাইভটা করে মোটামুটি ভালোই হলো, তোমাদের সঙ্গে আরও কিছু কথা জানাতে শেয়ার করতে সক্ষম হলাম। মানুষ কত বেইমান হতে পারে সেটা দেখালাম। এই যে বেইমানি মানুষগুলো না, এরা তো একটা দলের হয়ে তো একজনের হয়ে তো আরেকজনের সঙ্গে বেইমানি করে না, তো কিছু কিছু জিনিসের বিনিময়ে নিশ্চয়ই করে। তো আশা করছি এই যারা বেইমান মানুষ না, তারা কারোর মিত্র হয় না, সবারই শত্রু হয়। তো আজকে যার ফরে হয়ে বলছে না, তার সঙ্গেও একদিন বেইমানি করবে। তো বি কেয়ারফুল, ওকে? তো অবশ্যই তাদেরকেও সাবধান হতে বলছি। বেইমানি কিন্তু তাদের সাথেও করবে যদি অন্য কোথাও বড় স্বার্থ পেয়ে যায়। তো বেইমানি আলাদাই একটা কি বলে, বেইমান মানুষগুলো ওদের আলাদাই একটা দুনিয়া হয়। তো ওরা বেইমানি করে সবার সাথেই। আজকে আমার থেকে হয়তো কিছুতে কম পড়েছে, জানি না কি তার কিসে কম পড়লো আমার থেকে। যদি পার্সোনালি অন্য কারোর সাথে দুশ্মনী থাকে, তার জন্য যদি আমাকে এর মধ্যে ইনভলভ করে থাকে, তাহলে বলবো তুমি এতটা ভুল করো না, এতটা ভুল ভগবান ক্ষমা করবে না। একটু ঈশ্বর বলেও কেউ আছেন, সেটা মাথায় রেখো। যেহেতু রাত দিন সব হচ্ছে, ভগবানও তেমনি আছে। তো তাকে একটু অন্তত ভয় করো। সারা জীবন মানুষ এরকম হাট্টা কাট্টা থাকে না, একটা সময় নিস্তেজ হয়ে পড়ে। তো তখন ওপরালাই দেখেন। তো যাই হোক, আধা ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, 31 মিনিট হয়ে গেল আমি লাইভে এসছি। তো তোমাদের জন্য কিছু বলার ছিল, আর বিশেষ করে কিষাণুকে মিস করছিলে তোমরা, সেই জায়গাটা আমার সত্যিই খুব খারাপ লাগছিল যে কিষাণুকে তোমরা এত ভালোবাসো, ওকে তোমরা মিস করছো শুনে আমার আরও বেশি খারাপ লাগলো। তো প্রথমেই কিষাণুকে দিয়েই স্টার্ট করলাম ব্লগিংটা, ব্লগিং না, লাইভটা অ্যাকচুয়ালি আমি বেশি আসি না, তোমরা জানো। তো সেক্ষেত্রে একটু ব্লগিংটাই করতে ভালোবাসি এবং তাই করি, ডেলি লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই বারবার মুখে চলে আসে। ওমা, কিষাণু কোথায়?
হ্যাঁ কোথায়? ও, তো কিষাণু এখন অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। তো শেষমেশ তোমাদের সঙ্গে একটু দেখাবো তোমাদেরকে, সম্ভব হবে কি? দাঁড়াও, চেষ্টা করি। অর্পিতা সরকার, পড়ো না কমেন্টসগুলো? হ্যাঁ পড়ছি। মুদ্রা যেগুলো ছিল তোমাদেরকে পড়ে বললাম। রানী, শয়তান মুটকি মহিলা। আচ্ছা, রিঙ্কি নন্দী, কাকা কোথায়? কাকে বলছো কাকা? মানে বাবুকে? তো বাবু এখানেই আছে।